नमस्ते दोस्तों नमस्कार बंधुरा केमन आছেন आशा करছি ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। আজকে আমরা সারা দিন কি করেছি এটা নিয়ে আজকে এসেছি। আশা করছি ব্লগটি ভালো লাগবে। সকাল সকাল চাটাও খাওয়া হয়নি, এসে গেছে মাছওয়ালা দাদা। তো আমার অনেক কাজ বাকিই ছিল, তথাপিও আমি ভেবেছিলাম যে আজকে আমি মাছ আনবো বাজার থেকে গিয়ে, কারণ অনেক দিন ধরে মাছ খাওয়া হচ্ছে না। এমন সময় দেখি মাছওয়ালা দাদা ডাকছে যে বৌদি মাছ নেবে নাকি, তো মাছ অল্প কিনেই নিলাম। আর এটা দেখো মাখন মানে বাটার, আমার শাশুড়ি ঘরেই বানায়, খুব ভালো বানায়। দেখো এই দুধটা থেকে বানিয়েছে। ওইদিকে আমি মাছগুলোকে ভালো করে বেসিনের মধ্যে ভিজিয়ে রেখেছি, তবে আমার ছুলতে সুবিধা হবে, তারপরে কেটে ভালো করে ধুয়ে নিব। আর এদিকে আমি গগনকে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি স্কুলে টিফিনের জন্য। তো ওকে তো দিয়ে এসে গেছি বাসে, বাস যেখানে আসে। আজকে আমার ভয়েসটা দিতে উল্টাপাল্টা হচ্ছে, কারণ আমার মানে বুঝতেই পারছো আমার আওয়াজে শরীরটাও বেশি ভালো না, আর গলাটাও প্রবলেম করছে, মানে একটা বলতে গিয়ে আরেকটা বলে দিচ্ছি। যাই হোক, তোমরা বুঝে নিবে, জানি আমাকে সহযোগিতা করবে। তো এদিকে আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, আমার আর মার জন্য। আমি একসঙ্গে আটাটাকে মেখে নিই। আর রৌদ্র এত সকাল সকাল, দেখো ভাবি যে আজকে বোধহয় একটু বৃষ্টি নামবে, কিন্তু না, কোনো বৃষ্টি নামেনি। আর টম অপেক্ষা করছে মামাকে কখন খাওয়া দেবে। আর এ কী জানি ওর খালি ইচিংই হতে থাকে। এই যে একটা ছেলে হয়েছে, দেখেছিস কতগুলি ভাইয়া এসেছে, দেখেছিস পাশের বাড়িতে? কিচ্ছু দেখে না বকুরাম। দেখি আমি কালকে তো এক জায়গায় ছিল, আজকে কোথায় গেল দেখি। এই কি রে, এই যে ঘুমাস, আয় সব গুনু করতেছি, দেখো মাম্মাম সঙ্গে। তো কালকে কুকুরের বাচ্চাগুলি ছিল আরেক জায়গায়, আজকে ওর মা ওদেরকে আরেকটা অন্য জায়গায় নিয়ে গেছে। আর এখন আমি এখানে সবজি টবজি সব কেটে রেখে দিয়েছি। দেখো এখন আমি এইসব জাবড়া টাবড়া যত কিছু আছে সব পরিষ্কার করে নিব, তারপরে আমি আমার রান্না করবো আর সঙ্গে বাকি গাছগুলি করব। তো দেখো এখন আমি টিভি চালিয়ে নিয়েছি, আর টিভিতে আমার প্রিয় গান চালিয়ে দিয়েছি। দেখো মেরি নজর হে প্यार सांस ला 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 हम आपके है कौन, हम आपके है कौन। কি করছো? দেখ না, রান্না শেষ। তোর পাপা আসবো আমি জানি না, আমার ফোন করে কইলেই হইতো যে আমি মাছ মাংস নিয়ে আসুন। এখন রান্না টান্না হয়ে গেছে। দেখ না কতগুলি বড়লি মাছ আনছে, অনেকগুলো, আধা কাটছি, আধাও রয়েছে ফ্রিজে। আবার চিকেন আইনা রাখছে, ওইটা রাত্রে বানাবো। পাপা আবার সকালে যাইব গিয়া বলে, তো ওই মাছ আর মাংসটা রাত্রে বানাবো। আর এখন কয়েক পিস মাছ ভাজা করে দেবো পাপারে। তুই খাবি? ভাজা করো, খাবি? মাছ ভাজা খাবি? এমনি তো মাছটা দেখতে সুন্দরী, মানে অনেকক্ষণ হয়েছে মনে কিনছে, একটু গন্ধ বেরিয়ে গেছে একটু একটু। এই তো টিভি চলে গেল, খেলা হয়তো খেলা, না হলে তারক মেহতা কি উল্টা চশমা। বুঝতেই পেরে গেছেন, গগন চলে এসেছে, মানে আমাদের জয়দীপ চলে এসেছে স্কুল থেকে। স্কুল থেকে আসলে খেলা শুরু হয়ে যাবে টিভিতে, না হলে তারক মেহতা শুরু হয়ে যাবে। মানে কি বলবেন, আর কিছুই দেখার সম্ভব না, আর দেখার টাইমও নেই। যাই হোক, বাচ্চাটা আসে স্কুল থেকে, এসে অল্প দেখে, তারপর আবার কোচিংয়ে চলে যাবে। মানে মধ্যে অল্পটুকুই সময় পায়, তার মধ্যে একটু দেখে। যাই হোক, আর ওরা কেউ ঘরে না থাকলে তো আমি এই যে 90s সংগুলি লাগিয়ে শুনি, আপনাদেরকে তো দেখালামই। তো দুপুরবেলা আমি আর ভিডিওটা বানাতে পারিনি। মাছ টাছ কেটে ওদেরকে খাওয়া দিয়েছিলাম, আর মাছ আর মাংসটাকে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কয়েক পিস মাছ ভেজে খালি ওদেরকে দিয়েছিলাম। তারপরে তো আমি রেস্ট করে চলে গেলাম আমার কাজে। আজকেও আমি যোগা ক্লাসে যাইনি, শরীরটা বেশ ভালো লাগছিল না। তো
তো কালেকশন করে এসে আমি রান্না করে নিয়েছি। আর চলো আমি দেখাই, আমি মাছ আর মাংসটাকে রান্না করে নিয়েছি আর গগনকে খাওয়াও দিয়ে দিয়েছি। গগন খেয়ে নিয়েছে আর গগনের পাপা নিচেই রেস্ট করছে, এত গরম লাগছে বলে ওর। গগনকে আর টমকে খাওয়া দিয়ে দিয়েছি। খাওয়া দিয়ে আমি একটা গানের 2 লাইন লিখেছি, এই গানটাকে আমি এখন প্র্যাকটিস করছিলাম। আর এখন চলো দেখাই আমি রান্না করেছি যে, আর এখন আস্তে আস্তে ওদেরকে খাওয়া দিব। এখানে দেখো গগনের পাপা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, মানে ও খাবে খায়নি আর টম পাহারা দিচ্ছে পাপাকে। চান্স পেলে পাপার সঙ্গে গিয়ে ঘুমিয়ে পড়বে। আর এই তো গগনের আবার খেলা শুরু হয়ে গেছে, দুপুরে খেলা রাত্রে খেলা। তো ওর পাপাকে এখন ডেকে খাওয়া দিব। ওর পাপা বেশিরভাগ এই নিচেই ঘুমায় আর গগন তো নিচেই ঘুমায় দেখেছেন। আর মাছ মাংসটা তো হয়ে গেছিলো আর দুপুরের অল্প ভাত ছিল, ওটাই দিয়ে দিয়েছি গগন আর টমকে। ভাতটা হয়ে গেলেই আমি সোনুকে আর সোনুর পাপাকে খাওয়া দিয়ে দিব। এই যে দেখুন মাংসটা আর এই মাছটা, মাংসটাকে তো আমি আগেই দেখিয়েছি। মাছটা বানিয়েছি চালতা দিয়ে পাতলা ঝোল বানিয়েছি। এটা আমার জয়দীপ মানে গগনের পাপার খুব প্রিয়। আর এই যে দেখুন আমি রান্নাঘরে গেলাম আর চান্স পেয়ে গেছে, ও পাপার সঙ্গে এসে ব্যাস বসে গেল। এমনই করে নিচে কেউ ঘুমালে ওদের সঙ্গে এসে ঘুমিয়ে যায়, আমার সঙ্গেও ঘুমায়, আমিও যদি নিচে ঘুমাই। খুব ভালোবাসে যে আমি অন্য সময় একা ঘুমাই, আজকে সবার সঙ্গে ঘুমাবো। দেখো উপরে ফ্যান চালিয়ে কি মজা করে ঘুমাচ্ছে, চারিদিকে জানালাগুলিও খোলা, বেশ হাওয়াই ঢুকছে অল্প অল্প। মানে নিচে ঘুমালে সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, এখন ভাতটাও হয়ে যাচ্ছে। ভাতটা হয়ে গেলে আমি ওদেরকে বাকি যারা যারা বাকি আছে ওদেরকে খাওয়া দিয়ে দিব। আর এখানেই আজকের ব্লগটি শেষ করব। তো ব্লগটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন।